স্কুল লাইফে পরীক্ষার আগের দিন আমরা ঠিক দু ধরনের বন্ধুকে পেতাম। এক ধরনের বন্ধু একটু বেশি টেনশন করতো, আর আরেক ধরনের বন্ধু একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচে থাকতো। যে বন্ধুটা বেশি টেনশন করতো তাকে যখন আমরা জিজ্ঞেস করতাম, কিরে তোর পরীক্ষার প্রিপারেশন কীরম, সে তখন বলতো প্রিপারেশন খুব খারাপ, কী হবে বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছি, মাথা কাজ করছে না, এরকম সে নেগেটিভ অ্যান্সার দিত। হয়তো তার প্রিপারেশন ভালো থাকতো, তাও সেই নেগেটিভ অ্যান্সারগুলো দিত। আর যে বন্ধুটা একটু ক্যাজুয়াল থাকতো তাকে যখন গিয়ে জিজ্ঞেস করতাম, কিরে তোর প্রিপারেশন কীরম, সে বলতো প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, রিভাইজ করছি, আশা করি পরীক্ষা ভালো হবে, বাকিটা তো প্রশ্নপত্রের উপর নির্ভর করছে, সেই কথাটা বলতো। পরীক্ষার দিন চলে যেত, পরীক্ষার রেজাল্টের দিন চলে আসতো, তখন দেখতাম যেই ছেলেটা বললাম একটু বেশি টেনশন করতো, সে তার গার্জিয়ানকে নিয়ে স্কুলে দাঁড়িয়েছে এবং কান্নাকাটি হল্লাহাটি জুড়ে দিয়েছে। কারণ তার কথায় সে যে নাম্বারটা পেয়েছে সেটা খুব খারাপ, সেই নাম্বার পেলে জীবনে এগিয়ে যাওয়া পুরোপুরি অসম্ভব, কিন্তু সে ভালো নাম্বার পেয়েছে, বাট সে অ্যাকসেপ্ট করতো না। আর যে ছেলেটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে থাকতো সেও কম বেশি সেম নাম্বার পেয়েছে, সেই ছেলেটা বললো যেরকম আমি পরিশ্রম করেছি সেই হিসাবে আমি নাম্বার পেয়েছি, খারাপ কোথায়, নেক্সট টাইম পরিশ্রম ভালো বেটার করব, নাম্বারও বেটার আসবে, এই বলে সে আগিয়ে গেল। অর্থাৎ সফলতা কিন্তু দেখো দুজনেই পেলো, টেনশন করা ছেলেটাও পেলো আর ক্যাজুয়াল ছেলেটাও পেলো, কিন্তু টেনশন যে ছেলেটা করছিল সে সফলতাকে ইগনোর করলো, আর যে ছেলেটা একটু ক্যাজুয়াল ছিল সে সফলতাকে অ্যাকসেপ্ট করলো এবং ভবিষ্যতে আরও ভালো করতে হবে এই বলে সে আগিয়ে গেল। ঠিক এইভাবেই আমরা প্রত্যেকের লাইফে আমরা অপরচুনিটি পাই, হয়তো সেটা এক দুবার পাই, কিন্তু অপরচুনিটি সবাই পাই। কেউ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে আর কেউ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। যারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা ভাগ্যকে দোষ দিয়ে ভবিষ্যতে এগিয়ে যায়, তাদের সব কিছু যেন ভাগ্যের ওপর নির্ভর করছে, কিছু খারাপ কিছু হলেও যেন ভাগ্যের দোষ। আর যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা অ্যাকসেপ্ট করে এবং ভবিষ্যতে 1 by 1 বেটারমেন্টের দিকে এগিয়ে যায়। তো জীবন তো তোমার, তুমি অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করবে নাকি অপরচুনিটিকে হেলায় হারিয়ে দিয়ে সারাটা জীবন ভাগ্যের দোষে কাটাবে, তো সেটা তো পুরোপুরি তোমার উপর নির্ভর করছে, তাই না? তো সেই কারণেই তো বলে লাইফ ইজ ইয়োর্স অ্যান্ড দ্য চয়েস ইজ অলসো ইয়োর্স।